বিগত 5 দিন ধরে আমি আর বনুন ঘুরে বেড়াচ্ছি কুমায়ুন সার্কিটে। কাচিধামে বাবা নিমকারণী দর্শন করে, রানীক্ষেতের অপার্থিব সৌন্দর্য উপভোগ করে, কৌশানীতে ত্রিশূল দর্শন করে, মুন্সিয়ারিতে পঞ্চচুল্লিকে আরও কাছের করে দেখে, স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত আলমোড়া থেকে পজিটিভ এনার্জি নিয়ে গোলু বাবা আর কাসার দেবী দর্শন করে আজ এসে পৌঁছেছি নৈনিতাল দর্শন করতে। আজ এই পর্বে থাকছে তোমাদের জন্য নৈনিতাল দর্শন। আর একটা ঠান্ডা হাওয়া রয়েছে, হিমেল হাওয়ার পরশ, অদ্ভুত লাগছে। এই মুহূর্তে কারেন্টটা হয়ে গেছে, মাঝ পথে কিন্তু আটকে গেছি। রোপের যে কেবিনটা আছে সেটা কিন্তু হাওয়ায় দুলছে। একটা সুন্দর রোদ ঝলমলে দিনে তোমাদেরকে সুপ্রভাত জানাই নৈনিতাল থেকে। উত্তরাখণ্ডের কুমায়ুন বেল্টের অন্যতম একটা হিল স্টেশন এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে নৈনিতাল। নৈনিতালের উচ্চতা যদি বলা হয় তাহলে নৈনিতালের উচ্চতা কিন্তু হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার। আর জিম করবেটের জন্মস্থান কিন্তু হচ্ছে নৈনিতাল। নৈনিতালে অনেক লেক আছে, আমার পিছনে রয়েছে নৈনি লেক, দ্য ফেমাস লেক। এটা যদিও সিমলা বা মানালির মতন বা দার্জিলিংয়ের মতন ফেমাস না হলেও ভালোই ফেমাস হচ্ছে এই নৈনিতাল। আর নৈনিতালের যে লেক রয়েছে এই লেকটার কিন্তু দুটো এন্ড আছে। আমি যে এন্ড থেকে দাঁড়িয়ে বাইট দিচ্ছি সেই এন্ডটাকে বলা হচ্ছে তাল্লিতাল। আর লেকের ঠিক ওপারটায় মানে যেদিকে নায়না দেবীর মন্দির আছে সেই দিকটাকে বলা হচ্ছে মাল্লিতাল। আর এই দুটো তালের মধ্যেখানে রয়েছে ম্যাল রোড। তাল্লিতাল আর মাল্লিতালের মধ্যেখানে যেখানটাতে আমরা হাঁটছি এটা হচ্ছে ম্যাল রোড বা মাল রোড, যেটা তোমরা যেভাবে প্রোনাউন্সিয়েট করবে সেটা তোমাদের উপরই ছেড়ে দিলাম। আর এই জায়গাটার কিন্তু আর একটা নাম আছে, সেটা হচ্ছে আধামতাল, মানে হচ্ছে মাল্লিতাল আর তাল্লিতালের মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে আধামতাল। এই নৈনি লেকটা প্রায় 1.5 কিলোমিটার সুবিস্তৃত, মানে তাল্লি থেকে মাল্লিতাল এই দুটো ডিস্টেন্স কিন্তু এই লেক বরাবর হেঁটে তোমরা 1.5 কিলোমিটারটা ওয়াক হয়ে যাবে। নট অনলি দ্যাট, তোমরা চাইলে এখানে ই রিক্সা চলে, তারপরে হচ্ছে এমনি প্যাডেল রিক্সা আছে, সেগুলোও তোমরা কিন্তু চড়তে পারো। সেটা জনপ্রতি 20 টাকা করে নেওয়া হয়। তো আমরা হেঁটেই আপাতত এগিয়ে যাচ্ছি মাল্লিতালের উদ্দেশ্যে। এই যে সামনে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছ, এই ট্যাক্সিগুলো হচ্ছে জুতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সারা বছর কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে টুরিস্ট আসে এই নৈনিতালে। নৈনিতাল আসতে গেলে নৈনিতাল কিন্তু রেলপথ, সড়কপথ, আকাশপথ সবভাবেই কিন্তু ওয়েল কানেক্টেড। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের লালকোয়া, হালদোয়ানি বা কাঠগুদাম এই 3টে স্টেশনের মধ্যে যে কোনো স্টেশনে নামতে হবে। আর আকাশপথে আসলে বা বিমানে আসলে নামতে হবে পান্থনগর। আর যদি তোমরা ভাবো নিজস্ব গাড়িতে আসবে তাহলে তো কোনো অসুবিধাই নেই, ডিরেক্ট গুগলে ম্যাপ লাগিয়ে বাড়ি থেকে চলে এসো নৈনিতাল। চারিদিকে সবুজ পাহাড়ের বেষ্টিত মধ্যেখানে নৈনি লেক, যা নৈনিতাল শহরকে এক কথায় করে তুলেছে এক অপার্থিব সৌন্দর্য হিল স্টেশন। তাল্লিতাল থেকে মাল্লিতালের দিকে নায়না দেবীর মন্দির দর্শন করতে আসার সময় মাল্লিতালের দিকে এই জায়গাটা তোমরা যেটা চোখে দেখতে পাচ্ছ, একটা বেশ বড় সড়ো একটা সমতল ভূমি রয়েছে। সারা বছর কিন্তু এখানে খেলাধুলা হয়েই থাকে, লেগেই আছে। এখন যেরকম দেখতেই পাচ্ছ এখানে কোনো লোকাল দুটো ক্লাবের টিম, তারা ক্রিকেট খেলতে নামছে। আর আমি দাঁড়িয়ে আছি এই জায়গার গ্যালারিতে। এই জায়গাটার নাম হচ্ছে দ্য ফ্ল্যাটস। প্রথম থেকে কিন্তু দ্য ফ্ল্যাট ছিল না। এই জায়গাটা সমতল হওয়ার কারণ হচ্ছে 1880 সালে এই অঞ্চলে মানে কুমায়ুন রিজিয়নে একটা ভয়াবহ ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের ফলে এইখানের উঁচু পার্বত্য ভূমি ভূমিধসের জন্য নিচে নেমে এই ফ্ল্যাটটা তৈরি করে।
আর এই ফ্ল্যাটটাই কিন্তু হয়ে গেছে এখন নৈনিতালের অন্যতম প্রধান আকর্ষণ। এখানে খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলা, ক্রিকেট খেলা হচ্ছে, এখানে বাস্কেটবল রয়েছে, ওখানে মাউন্টেনিংয়ে ওঠার মানে যে সমস্ত স্পোর্টস সে সমস্ত গ্যালারি রয়েছে, আর সামনে র্যাকেট বা বাস্কেটবলের গ্যালারি রয়েছে। সবকিছু মিলিয়ে একটা জমজমাট উপভোগ্য জায়গা হচ্ছে এই দ্য ফ্ল্যাটস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্র্যান্ড স্ট্যান্ডে। এর সঙ্গে কিন্তু জিম করবেটের একটা সুন্দর যোগ রয়েছে। 1935 সালে যখন জিম করবেট মহাশয় এই নৈনিতাল মিউনিসিপ্যালিটির সদস্য ছিলেন, তখন এই ব্র্যান্ড স্ট্যান্ডটা নির্মাণ করিয়েছিলেন এবং নিজের থেকে 7,300 টাকা দিয়েছিলেন ব্র্যান্ড স্ট্যান্ডের নির্মাণ কার্যে। মন্দির, মসজিদ, গুরুদ্বারা আর ম্যাল রোডের চার্চ সবকিছু মিলিয়ে নৈনিতাল যেন আক্ষরিক অর্থেই সর্বধর্ম সমন্বয়ের এক শহর। যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য কিন্তু স্বর্গের রাজ্য হচ্ছে এই নয়না দেবী মন্দিরের সামনে ভুটিয়া মার্কেট। প্রচুর দোকান আছে, প্রচুর রকমের জিনিসের পসরা নিয়ে বসে আছে দোকানদারেরা। জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলনা, মানে বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি সমস্ত কিছু দোকান আছে। তোমরা কিন্তু এখানে অনায়াসেই বেশ কয়েক ঘন্টার সময় কাটিয়ে ফেলতে পারো এই ভুটিয়া মার্কেট ঘুরেই। নৈনিতাল দর্শনের সবারই প্রথমেই চলে আসলাম মা নয়না দেবীর মন্দির দর্শন করতে। চলো চলে যাই মা নয়না দেবীকে দর্শন করতে। ভেতরে ঢুকেই চোখে পড়বে কিন্তু বজরংবলীর একটা সুবিশাল মূর্তি। এখানে বজরংবলীর দর্শন স্মারক, তার পাশে রয়েছে হচ্ছে জুতা রাখার কাউন্টার, সেখানে বিনা পয়সায় জুতো রেখে ভেতরে চলো মন্দিরে মায়ের দর্শন করতে। খুব অদ্ভুত সুন্দর দর্শন করলাম কিন্তু নয়না দেবী মন্দিরের ভেতরে। দুই দিকে রয়েছে শ্বেত পাথরের নির্মিত মা লক্ষ্মী আর মা সরস্বতী, মধ্যেখানে রয়েছে মা দুর্গার মূর্তি। হ্যাঁ, এই মন্দিরের নাম নয়না দেবী হয়েছে কারণ কথিত আছে যে এখানে সতীর বাম নয়ন পড়েছিল, আর সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে নয়না দেবী মন্দির। আর পাশেই যেহেতু তাল মানে ঝিল রয়েছে, সেই জন্য এই শহরটার নাম পড়ে গেছে নৈনিতাল। এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, নবগ্রহ ঠাকুর, দশবতার মন্দির, বাবা ভৈরনাথের মন্দির, আর রয়েছে শিব বিগ্রহ। সমস্ত কিছু আসলে এখানে দর্শন করো। চাইলে তোমরা এখানে পুজোও দিতে পারো, নিজের মতন করে খুব সুন্দরভাবে পুজো দিতে পারো এবং নিজেদের মনস্কামনা ব্যক্ত করতে পারো মা নয়না দেবীর কাছে। এবার চলে এসেছি কিন্তু নৈনিতালের রোপওয়ে করে উপরে স্নো ভিউ পয়েন্ট দেখার জন্য। এখানে রোপওয়ের রেট লেখা আছে, অ্যাডাল্টদের জন্য 370 টাকা, বাচ্চাদের জন্য 270 টাকা। এই রেটগুলো টু অ্যান্ড ফ্রো। তবে 3 থেকে 12 বছর মানে 3 বছরের নিচের বাচ্চাদের কিন্তু রোপওয়েতে কোনো টাকা দিতে হবে না। এটা হচ্ছে রোপওয়ে বুকিং কাউন্টার, এখান থেকে বুকিং করতে হবে। আর টাইমিংটা দেখে নাও, সকাল 10:30 থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু রোপওয়ে তোমরা এই ফেসিলিটিটা নিতে পারবে। এইরকম একটা টিকিট তোমাদেরকে ইস্যু করা হবে, আর এই টিকিটের ভেতরে কিন্তু উপরে একটা ডাইনোসর পার্ক আছে, সেই পার্কের এন্ট্রি ফিও এর মধ্যে ইনক্লুড। এখন এটা লিখে দেওয়া আছে ফ্রি এন্ট্রি ফি ফর ডাইনোসর পার্ক। আর এই মুহূর্তে ভিড় কম থাকার জন্য ওই 1 ঘন্টার মধ্যে ফিরে আসা সেই কড়াকড়িটা নেই। যতটা সময় তোমরা পারবে তাড়াতাড়ি দেখে নিচে নেমে আসার চেষ্টা করো। চলো রোপওয়ে করে উপর দিকে চলে যাই। খুব বেশি ভিড় হলে কিন্তু এই জায়গাটা হচ্ছে ওয়েটিং কিউ, এই জায়গায় বসে ওয়েট করতে হবে, তারপরে সিরিয়াল আসলে উপরে যেতে হবে রোপের জন্য। নৈনিতালের রোপওয়ের এই জায়গাটাতে কিছুটা ওয়েট করতে হচ্ছে আমাদের, মানে আমরা ছাড়া এই মুহূর্তে রোপওয়েতে আপাতত কেউ নেই। মানে একটা রোপওয়ের কেবল ওপরে উঠে গেল, মানে আস্তে আস্তে ছেড়ে চলে গেছে, আর একটা আসছে, সেইটাতে যেটা আসছে সেটাতে কিন্তু আমাদের যেতে হবে উপরে।
রোপে করে উপরে আমরা যাচ্ছি, উপরে হচ্ছে স্নো ভিউ পয়েন্ট দেখতে। আর এখান থেকে নাইনি লেকের ভিউটা একবার দেখো, কি অদ্ভুত ভিউটা লাগছে দেখতে। এটার জন্য আর আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না, এখান থেকেই দেখা যায়। আর এই জায়গা থেকেই দেখো নাইনি লেকের যে শেপ, যেটা উল্টানো আমের মতন বা চোখের মতন দেখতে, তা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। রোপ থেকে কিন্তু পুরো নায়না লেককে খুব সুন্দরভাবে দেখা যায়। আর নিচে দেখো নায়না দেবীর মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, দ্য ফ্ল্যাটসকে খুব সুন্দরভাবে দেখা যায়। এক কথায় বলতে গেলে পাখির চোখে পুরো নৈনিতাল টাউনটাকেই দেখতে পাওয়া যায় এই রোপ থেকেই। অন্যান্য জায়গায় রোপের মতন কিন্তু এই রোপের কেবিনে বসার জায়গা নেই, দাঁড়িয়ে যেতে হবে। এই মুহূর্তে কারেন্টটা হয়ে গেছে, মাঝ পথে কিন্তু আটকে গেছি। রোপের যে কেবিনটা আছে সেটা কিন্তু হাওয়ায় দুলছে। আর এই রোপের ভেতরে একসঙ্গে 10 জন টুরিস্ট যেতে পারে। এই মুহূর্তে এই কেবিনে আমরা দুজনাই আছি, আর সঙ্গে অপারেটর দাদা রয়েছেন। যেহেতু কারেন্ট অফ হয়ে গেছে, মাঝপথে আটকে গেছি, এবার হাওয়াতে দুলছি। দুজনকে দুই দিকের এন্ডে চলে যেতে বললেন উনি, আমরা সেইভাবেই দাঁড়িয়ে আছি। ওয়াকিটাকিতে মেসেজ আসলো, যেটা বলছে জেনারেটর দিয়ে চালাবে বা সামথিং কিছু একটা হবে। দেখা যাক কি হয়, কতক্ষণে ছাড়ে। আপাতত মাটি থেকে অনেকটা উপরে দোলনার মতন দোল খাচ্ছি, ঝুলছি। এটা কিন্তু একটা আলাদা থ্রিলিং এক্সপিরিয়েন্স। এই কারেন্ট এসছে মনে হয়। বেশ কিছুক্ষণ দোলনায় ঝোলার পরে আবার সেই জায়গা থেকে শুরু হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই মধ্যে ভালোই দোল খাচ্ছে। হ্যাঁ, এই জাস্ট ছাড়লো, কারেন্ট এসছে, আবার উপরে ওঠা আমরা শুরু করেছি। আর তোমরা যারা ভাবছো যে রোপওয়েটা অ্যাভিল করবে না, গাড়ি করে আসতে চাইছো, তাহলে দেখো এই নিচে, মানে রোপের নিচে যে রাস্তাটা আছে, এই রাস্তায় কিন্তু স্নো ভিউ পয়েন্ট পর্যন্ত টুরিস্ট যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো নিয়ে আসে। প্রায় 7-8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। তার মধ্যে কিন্তু কারেন্ট অফের জন্য অনেকক্ষণই আমরা আটকে ছিলাম। তোমরা যদি মনে করো যে নৈনিতাল টাউনের কোথাও থাকবে না, স্নো ভিউ পয়েন্টের এখানে থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে কেএমবিএন এর এখানে কিন্তু স্নো ভিউ হেরিটেজ একটা লজ আছে, এখানে তোমরা অনায়াসেই বুকিং করে থাকতে পারো। আর এটাই হচ্ছে কিন্তু ব্রিটিশ আমলের পুরনো গভর্নর হাউস। এর এন্ট্রান্সের সামনে দিয়েই হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কে যাওয়ার রাস্তা। আমরা যেহেতু অ্যাডভেঞ্চার পার্কের টিকিট রোপওয়ে থেকেই কেটে নিয়েছি, সেই জন্য অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে একবার ঘুরে দেখে আসি। অ্যাডভেঞ্চার পার্কের ভেতরেই রয়েছে কিন্তু এই অদ্ভুত রকমের একটা, মানে 4 চাকার গাড়ি, যেখান দিয়ে নিজেরা নিজেদের মতন চালাতে পারো। ফর্মুলা 1-এর একটা এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারো। অ্যাডভেঞ্চার পার্কে কিন্তু অনেক কিছু অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি তোমরা করতে পারো। যেমন দেখো, জিপ লাইনিং আছে, বা সাইক্লিং করতে পারবে দড়ি দিয়ে। এছাড়া রয়েছে জায়েন্ট স্পিন, 3 জন একসঙ্গে বসে এর উপরে কিন্তু দোলনায় চড়ে একটু উপভোগ নিতে পারবে, আর মনে মনে গাইতে পারবে দোলে দোদুল দোলে ঝুলনায়। আর এছাড়া তার উপরে দেখো রয়েছে 360 টাওয়ার, যেটা নাকি পুরো নিচ থেকে উপরে তুলে ঘুরিয়ে 360 অ্যাঙ্গেলে নৈনিতাল টাউনটাকে দেখিয়ে দেয়। দেখো, এটা হচ্ছে ফ্রি ডাইনোসর পার্কের টিকিট ছিল, রোপওয়ের সঙ্গে দাম ধরা ছিল। সেই জায়গাটাতে আমরা ঢুকছি, চলো উপর দিকে যাই। প্রথমেই দেখো, ঢুকতে গেলেই কিন্তু ওর বাঁহাতে ডাইনোসর আমাদের লেজ নেড়ে কিন্তু স্বাগত জানালো। তবে যেটুকু ঢোকার সময় হাই বলাতে কিন্তু হাই রিপ্লাই দিল। আর যেটুকু যা মনে হচ্ছে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব, মানে একটা ইন্টারেস্টিং জায়গা হবে। ঢোকার পরে বড়রাও এনজয় করতে পারে না তা বলছি না, তবে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়। আর এই জায়গায় দেখো, ডাইনোসরের ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে। সামনে পিথারোসরাস, মানে উড়ন্ত ডাইনোসর, সেও কিন্তু আমাদেরকে বলছে আয় আয় এদিকে আয়। আমরা ভয়ে যাচ্ছি না, কামড়ে টামড়ে ঠুকরে দিলে। আর আমরা যেভাবে ডাইনোসরের খোঁজ পেয়েছিলাম, সেটা হচ্ছে ডাইনোসরের ফসিলস। এখানে কিন্তু সেখানে ডাইনোসরের ফসিলসের একটা রেপ্লিকা করে রাখা হয়েছে, এটাও তোমরা এখানে এসে দেখতে পারো। বেশ ভালোই, মেনলি হচ্ছে বাচ্চাদের জন্য এটা। আমাদের যেটা মনে হচ্ছে, বাচ্চারা কিন্তু হাই হ্যালো করলে সব চলেই আসছে।
बहुत अच्छे हो। এটা সম্ভবত ভেতরে কোনো মানুষ আছে মনে হয়। ব্যাস হয়ে গেল, শো শেষ, ডাইনোসর ঢুকে গেল ঘরে। অ্যাডভেঞ্চার পার্কে ঠিক করলাম যে 360 ভিউ যে রাইডটা আছে সেই রাইডটা আমরা করব। অতএব সেক্ষেত্রে টিকিটের দাম 300 টাকা করে, দুজন 600 টাকা দিলাম। ওকে ভাই। আর এখানে কিন্তু কিউআর আর অফলাইন মানে দু রকম ভাবেই তোমরা পেমেন্ট করতে পারো। তবে রোপওয়ের ক্ষেত্রে যেটা মাস্ট মাথায় রাখবে, রোপওয়ের মেন টিকিট কাউন্টারে ক্যাশ অথবা কার্ডের সাহায্যে হবে, কিউআর কিন্তু ওখানে হয় না। চলো। আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে অ্যাডভেঞ্চার পার্কে, তার সে সমস্ত রেট চার্টটা আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম। এখান থেকে তোমরা ধারণা পেয়ে যাবে যে কতটা কিরকম কি রেট। এই মুহূর্তে উঠে পড়েছি 360 টাওয়ারের যে কার আছে সেটার মধ্যে। চলো, স্টার্ট হয়ে গেছে। এই ওপরে ওঠা শুরু হলো, ওপরে উঠছে, দেখা যাচ্ছে টাওয়ার। এই টাওয়ারটার একদম টপে আমরা উঠে যাব। বেশ ওপরে উঠছে, নতুন অভিজ্ঞতা, পুরোটা ঘোরাবে বলেছে। আর এখানে যদি নিজেদের ভিডিও ড্রোনের সাহায্যে করতে চাও তাহলে 300 টাকা টিকিট দেওয়ার পরও অতিরিক্ত 500 টাকা দিতে হবে। আমাদের সঙ্গে যারা আছেন তারা কিন্তু ড্রোনের টাকা দিয়েছিল, তাদেরকে সামনের দিকে রেখেছে, আমাদেরকে পরে ঘুরিয়ে সামনে আনবে। যাক, ভিউটা দেখে নাও এখান থেকে। ওয়াও, মাউন্টেন ভিউ। এইটার জন্যই কিন্তু বারবার উত্তরাখণ্ডে কুমায়ুন রিজিয়নে ছুটে চলে আসতে কোনো দ্বিধা থাকে না। চোখের সামনে আবার টাওয়ারের একদম টপে চলে এসেছি। টপে আসার পরে কিন্তু থেমে গেছে আর এটা স্পিন করা স্টার্ট হয়েছে। যেহেতু 360 দেখো অটোমেটিক রোটেট করতে শুরু করেছে। মাউন্টেন ভিউ দেখিয়ে দেওয়ার পরে এবার কিন্তু হচ্ছে লেক ভিউ। এখান থেকেও স্পষ্টভাবে নাইনিতালের যে উল্টানো আমের শেপ বা চোখের মতন যেটা দেখতে পাওয়া যায় সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এই দেখো সামনে নায়না টেম্পল, নায়না দেবী টেম্পল। আর এইখানে রয়েছে দা ফ্ল্যাটসের ক্রিকেট গ্রাউন্ড, যেখানে ম্যাচ চলছিল। আর পুরো নৈনিতাল শহর পাখির চোখে। হ্যাঁ, এটা কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল 300 টাকাটা একটু বেশি, বাট এখানে না আসলে কিন্তু এই ভিউ বা এই অনুভূতিটা মিস করে যাবে। হাইলি রেকমেন্ডেড। পকেট হয়তো একটু বেশি খসবে, তা সত্ত্বেও আমার রিকোয়েস্ট থাকবে, অন্তত ট্রাভেলার্সের তরফ থেকে আমাদের রিকোয়েস্ট থাকবে, এই 360 টাওয়ার রাইডটা করো, আর কিছু করো বা না করো। আমি আর বলুন, অন্তত ফার্স্ট টাইম এরকম কোনো 360 টাওয়ার রাইডে আসলাম, ভালোই লাগলো, ভালোই এনজয় করলাম। আরও বেশি ভালো লাগলো যে গোল গোল ঘুরিয়ে পুরো নৈনিতাল শহর, তার সঙ্গে হচ্ছে কুমায়ুন, যেখানে আমরা আসি কুমায়ুন রেঞ্জের যে পর্বতমালার যে সিংহ রাজি, তার সব কিছু কিন্তু এক পলকে চোখের সামনে চলে আসছে। আর একটা ঠান্ডা হাওয়া রয়েছে, হিমেল হাওয়ার বরস, অদ্ভুত লাগছে। শীতের মধ্যে রোদ উঠেছে, তার মধ্যে মানে আজকে সারাদিন হেঁটেই ঘুরছি, একটু গরম লেগেছে, তার মধ্যে হাওয়াটা বেশ ভালোই লাগছে। এবার নিচে নামা শুরু করে দিয়েছে, ঝটকা দিল, ঝটকা দিয়ে ঘোড়াটাকে বন্ধ করলো, পরে এবার নিচে নামানো শুরু। রোপওয়ে করে আসার পর যেখানে তোমরা নামবে সেই জায়গায় নামলে তোমাদের ডান দিকে পড়বে হচ্ছে স্নো ভিউ পয়েন্টটা, আর বাঁ সাইডের দিকে গেলে পড়বে হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক, ডাইনোসর পার্ক আর হিমালয় দর্শনের পয়েন্ট। এই হচ্ছে প্যানোরামা ভিউ পয়েন্ট বা স্নো ভিউ পয়েন্ট। এখানে অনেক মানে গিফটসের দোকান আছে, গিফটসের আইটেম আছে। 100 টাকায় শাল নাকি এখানে 100 টাকায় পাওয়া যায়, তোমরা এখান থেকেও কিনতে পারো জিনিসপত্র। এই জায়গাটা হচ্ছে প্যানোরামা ভিউ পয়েন্ট। এই প্যানোরামা ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে একদম সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিফিন টপ ভিউ পয়েন্ট। আর এই আমার ডান দিকে আঙুল বরাবর দেখানো যায় গাছের পাতার ফাঁক দিয়ে, দেখো ওটা উটের কুজের মতন দেখতে লাগছে, ওটাকে কিন্তু বলা হয় ক্যামেল ব্যাক পিক। এবার নানি লেকে বোটিং এর পালা। এই হচ্ছে বোটিং বোট, আমরা বোটিং এ উঠে যাচ্ছি। আর কিছু করি বা না করি, আগে আমি
লাইফ জ্যাকেটটা চড়াবো। সামনে ওখান থেকে বুক করতে হয়, দু রকম আছে, একটা হচ্ছে বারা চাক্কার, একটা ছোটা চাক্কার। বারা চাক্কারের রেট হচ্ছে 420 টাকা, আর ছোটা চাক্কারের হচ্ছে 320 টাকা। 100 টাকা ডিফারেন্স আছে, সেই জন্য আমরা কিন্তু বারা চাক্কারটাই করার সিদ্ধান্ত নিলাম। আর একটা বোটে কিন্তু দুজন করে চড়তে পারে, তো আমি আর বরুণ আছি, দুজনে একটা বোটেই হয়ে গেছে। চলো বোটিংটা করে নিই। আমরা যে বোটিংটা করছি, বোটিংটা কিন্তু আমরা তাল্লিতালের দিক থেকেই উঠলাম, বুকিং কাউন্টার থেকে। এন্টায়ার যতটা এই ম্যাল রোড আছে, মানে ঝিলের পাশ দিয়ে প্রতিটা জায়গাতে কিন্তু বিভিন্ন রকমভাবে বোটিংয়ের কাউন্টার আছে। যে কোনো জায়গায় যেটা তোমাদের পছন্দ হবে সেখান থেকে তোমরা বোটিংটা করতে পারো, মানে কাউন্টার থেকে বুক করতে পারো। আমরা চাপ্পু বোটই নিলাম। চাপ্পু বোট নিয়ে আমরা ভেসে পড়লাম নায়না লেকের জলে। যদি এই ননী লেকের কথা বলা হয়, এই ননী লেক কিন্তু গভীরতার দিক থেকে যদি বলা হয় তাহলে কোনো কোনো জায়গাতে প্রায় 80 ফুট, আবার ম্যাক্সিমাম জায়গায় 60, মানে 60 থেকে 80 ফুটের মধ্যে এই ননী লেকের গভীরতাটা আছে ক্ষেত্র বিশেষে। অদ্ভুত সুন্দর কিন্তু একটা মানে পরিবেশ, হাওয়া বইছে, রোদ আছে। চাপ্পু বোটগুলোতে মানে একটু কারেকশন করি, দুজন নয়, 3 জন প্যাসেঞ্জার আর একজন যিনি চালাচ্ছেন সেই দাদা আর কি বসবেন। একটা কথা মাথায় রাখো, বোটে যখন উঠবে, বোটিংয়ে ওঠার আগে মানে বোটে পা রাখার সাথে সাথে কিন্তু লাইফ জ্যাকেটটা পরে নেবে, কারণ এটা মানে কোনো কিছু নেই। কারণ আমি বরুণ সেইভাবে কেউই কিন্তু ভালো সাঁতার জানি না, মানে একদম জানি না বললেই চলে, খুব একটা ভালো জানি না। আর যারা সাঁতার জানেন বা জানেন তারা মনে হয় সেক্ষেত্রেও একদম সেফ সাইড গেম খেলাটাই ভালো। লাইফ জ্যাকেটটা মানে পরাটা একদম উচিত, আমার মনে হয় লাইফ জ্যাকেটটা পরবে। নৈনি লেকে কিন্তু প্রচুর মাছ আছে, তবে একটা জিনিস মাথায় রেখো যে বোটিং করতে আসার সময় এই মাছগুলোকে কোনো রকমভাবে খাবার দিও না বা খাবার দেওয়ার চেষ্টাও করবে না। এখানে কিন্তু বারবার ইনস্ট্রাকশন দেওয়াই রয়েছে যে মাছদেরকে খাওয়া দেওয়া নিষিদ্ধ, সেক্ষেত্রে কিন্তু এরা আইনানিক কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর এখানে মাছ থাকার জন্য ভেবো না যে এখানে মাছও ধরতে পারবে, এখানে মাছ ধরা আর স্নান করাটাও কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই পুরো নৈনিতাল শহরের জলের চাহিদা, মানে খাবার থেকে শুরু করে হাউস হোল্ডিং বিভিন্ন কাজের জলের চাহিদা কিন্তু এই নৈনি লেকই পূরণ করে থাকে। এই নৈনি লেকের তৈরি হওয়ার পিছনে বেশ দুটো সুন্দর পৌরাণিক ঘটনা আছে। জনশ্রুতি আছে যে এখানে মানে সতীর বামনয়ন পড়েছিল, সেই জন্য এই লেকটার নাম নৈনি লেক, আর এন্টায়ার টাউনটার নাম হয়েছে নৈনিতাল। এটা একটা জনশ্রুতি। আর একটা লোকমুখে শোনা যায়, সেটা হচ্ছে যে পুলস্ত, পুলহ আর আত্রেয়ী 3 ঋষি যখন এই নৈনি পিকে যাচ্ছিলেন তখন তাদের প্রচণ্ড জল তেষ্টা পায়, এবং সেই তেষ্টা নিবারণের জন্যই নাকি এই নৈনি লেকটা তারা তৈরি করেছিলেন। যাই হোক, বিজ্ঞান আর মানে আমাদের পুরাণের কথা পাশাপাশি থাকুক, দুটো মান্যতা মেনেই যেভাবেই হোক নৈনি লেক তৈরি হয়েছে বলেই কিন্তু আমরা আজকে বোটিং করতে পারছি, নৈনিতাল এসে ঘুরতে পারছি, নয়না দেবীর মন্দিরও দেখতে পাচ্ছি, আর এই নৈসর্গিক একটা সৌন্দর্যকে উপভোগ করতে পারছি। এই মুহূর্তে আমরা চলে এসেছি সংকট মোচন হনুমানজির মন্দির, মানে হনুমানগড়িতে। হনুমানগড়ির এই মন্দিরটা আমরা এখন দর্শন করব। এখানে বজরংবলীর মূর্তি আছে, চলো ভেতরে মূর্তিটাকে বা বজরংবলীকে দর্শন করে আসি। আর যদি বলা হয় সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 6401 ফুট উপরে রয়েছে। 1950 সালে এই মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত হয়। নৈনিতাল শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে হচ্ছে এই সংকট মোচন হনুমানজির মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে হনুমানগড়ি। এখানে নীভ করলি বাবা কিন্তু
প্রথম জীবনে এই জায়গাতেই বসবাস করতেন। তারপরে এখান থেকে উনি কাঁচিধামে স্থানান্তরিত হয়ে তার নতুন আশ্রমটা তৈরি করেন এবং ওখানেই বাকি জীবন অতিবাহিত করেছিলেন। সময় করে একবার বজরংবলীর দর্শন করে যাও আর নিজেদের মনস্কামনা ব্যক্ত করে যাও বজরংবলীর কাছে। এবার নৈনিতালকে আলবিদা করে ফিরে যাওয়ার পালা আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে নৈনিতালে একদিনে যদি তোমরা থাকো এই স্পটগুলো ঘুরে নিতে পারো। হ্যাঁ, এছাড়া নৈনিতালে কিন্তু আরও অনেক স্পট আছে, যেমন খুরপাতাল আছে, টিফিন টপ রয়েছে, হাই অল্টিটিউড জু রয়েছে, ইকো কেপ পার্ক রয়েছে। এই সমস্তগুলো যদি তোমরা ঘুরতে চাও তাহলে সেক্ষেত্রে হাতে অবশ্যই অতিরিক্ত 1টি বা 2টো দিন রাখতেই পারো। আর এই সাপতাল, ভীমতাল, নকুচিয়া তাল এইগুলো তোমরা এখান থেকে গিয়েই করে নিতে পারো। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।